Hey everyone, Assalamu alaikum. Welcome to my YouTube channel Avis Vlogs and my Facebook page. তো আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমার এই বাইক সুজুকি জিক্সার এসএফ। এই বাইকটি 2024 সালে এসে এই বাইকটা এখন বর্তমানে এটা ডাবল ডিস্ক ভার্সন, এটার এখন বর্তমানে প্রায় চলতেছে 3,20,000 টাকা। 10 বছর লাইসেন্স কমপ্লিট করতে গেলে আপনাকে অলমোস্ট 3.5 লক্ষ টাকা পড়ে যাবে। এমনকি এটা যে এফআই ভার্সনটা আছে, এফআই এভিএস ভার্সনটা, সেটা আপনার এখন বর্তমানে মার্কেট প্রাইস চলতেছে 3,49,950 টাকা রেগুলার কালারগুলো। আর যেটা ম্যাট প্লাস কালার আছে ওটার প্রাইস চলতেছে 3,65,000 টাকা। ওইটা আপনি যদি 10 বছরের লাইসেন্স সহ করতে চান তাহলে আপনার অলমোস্ট 4 লক্ষ টাকা পড়ে যাবে। তো আজকে আমি আপনাদের মাঝে এই বিষয়টি নিয়ে কথা বলবো যে 4 লক্ষ টাকা দিয়ে কিংবা 3.5 লক্ষ টাকা দিয়ে সুজুকি জিক্সার এইচএফ একটি এয়ার কুলড ইঞ্জিনের এই বাইকটি কেনা আপনাদের জন্য কতটুকু যুক্তিযুক্ত হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা চলুন রাইড করতে করতে মোটো ভ্লগের সেট আপে ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলবো, এই সুজুকি জিক্সার এইচএফ এয়ার কুলড ইঞ্জিনের একটি বাইক। যদিও ফুল ফেয়ার্ড, বাইকটির লুকস অনেক সুন্দর, বাইকটির মাইলেজ মোটামুটি ভালো লেভেলের। বাইকটির পারফরমেন্স খারাপ না, মোটামুটি ভালোই পারফরমেন্স, অ্যাভারেজ একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এই সেগমেন্টে যতগুলো বাইক আছে তাদের মধ্যে যথেষ্ট ভালোই বলবো এটার পারফরমেন্সকে। তো একটি বাইকের মধ্যে কিন্তু ভালো মন্দ সব কিছু মিলিয়ে কিন্তু একটি বাইক, ঠিক আছে? আপনি যখন একটি বাইক চালাবেন তো সেই বাইকটির মধ্যে ভালো মন্দ সব কিছুই কিন্তু থাকবে। আপনি যে বাইকটাই কিনুন না কেন, সেটা যে সেগমেন্টের, নেকেড স্পোর্টস হতে পারে, নেকেড কমিউটার হতে পারে, স্পোর্টস কমিউটার হতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু ভালো মন্দ কিন্তু প্রতিটা বাইকের মধ্যে আছে, ঠিক আছে? তো আপনারা যদি ভালো মন্দ বিচার করেন তাহলে এই বাইকটির যে প্রাইস বর্তমানে 3.5 লক্ষ টাকা ডাবল ডিস্ক ভার্সনটা, আর যেটা এফআই এভিএস মডেল আছে সেই মডেলটা লাইসেন্স কমপ্লিট করে 3,80,000 থেকে ম্যাট প্লাস কালারটা আপনাদের অলমোস্ট 4 লক্ষের কাছাকাছি পড়ে যাবে। তো এত টাকা দিয়ে 4 লক্ষ টাকা, ইটস এ বিগ অ্যামাউন্ট গাইজ, এটা কিন্তু কোনো ছোটোখাটো অ্যামাউন্ট না। 4 লক্ষ টাকা, ইটস এ বিগ অ্যামাউন্ট ফর এ বাইক। একটি বাইক 4 লক্ষ টাকা দিয়ে কেনা মানে সেটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্টের ব্যাপার। তো আপনি যখন 4 লক্ষ টাকা দিয়ে একটি বাইক কেনার কথা ভাববেন তখন কিন্তু আপনার মাথায় অবশ্যই অনেক চিন্তা কাজ করবে যে আপনার কোন বাইকটি কেনা উচিত। কারণ প্রাইজে বাজেটে তো অনেক বাইকই আছে, তাই না? কিন্তু আজকে যেহেতু আমি এই বাইকটা নিয়ে কথা বলছি, সুজুকি জিক্সার এইচএফ, এই মডেলটি বিশেষ করে এই বাইকটা নিয়ে কথা বলছি, যদিও সুজুকি সব বাইকেরই দাম বেড়ে গেছে। তো এই বাইকটা নিয়ে যদি বিশেষভাবে কথা বলতে হয় তাহলে সোজাসুজি মানে স্ট্রেট ফরওয়ার্ড বলতে গেলে আমার কাছে মনে হয় না যে 4 লক্ষ টাকা দিয়ে এই বাইকটা কেনা মোটে ওয়াইজ ডিসিশন। ইটস ট্রু, আমার কাছে মনে হয় না। কেন? এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন মনে হয় না। ভাই, বাইকের লুকস ভালো, বাইকের পারফরমেন্স ভালো, বাইকের মাইলেজ ভালো, বাইকের রোড প্রেজেন্স ভালো, বাইকের রিসেল ভ্যালু ভালো, বাইকটা আপনি একটি ভালো ব্র্যান্ডের কাছ থেকে পাচ্ছেন, বাইকটির আফটার সেলফ সার্ভিস ভালো, সব কিছুই ঠিক আছে। কিন্তু এটা 4 লক্ষ টাকা দিয়ে কখনোই ভ্যালু ফর মানি হয় না। এক্স্যাক্টলি, বিষয়টা এইখানে গিয়ে আটকে যায় যে 4 লক্ষ টাকা দিয়ে এই বাইকটা কেনা কখনোই ভ্যালু ফর মানি হয় না। বরঞ্চ 4 লক্ষ টাকার আশেপাশে যে বাইকগুলো আছে, যেমন আপনার জিটিএক্স ডেমান আছে, টেরো আছে, মানে অ্যাজ এ ভ্যালু ফর মানি ফিচার হিসাব করতে গেলে আমি বলবো জিপিএক্স ডেমন, টেরো, এগুলো আপনার সব সময় খুব ভালো অপশন হবে। কিন্তু আমরা বাঙালিরা একটা জায়গায় এসে ঘাই খেয়ে যায়, সেটা হচ্ছে বাইকটির ব্র্যান্ড ভ্যালু রিসেল ভ্যালুর কাছে। কারণ ব্র্যান্ড ভ্যালু ভালো না হইলে সেই বাইকটার রিসেল ভ্যালু কখনোই ভালো হয় না। তো সেই দিক থেকে চিন্তা করে, আর সুজুকি, সুজুকি এই নামটার কারণে মূলত আমরা এই বাইকগুলো কিনে থাকি, তাই না? সুজুকি এই নামটার জন্য কিন্তু আমরা এই বাইকগুলো কিনে থাকি, কারণ আমাদের একটা আস্থা আছে সুজুকির ওপরে যে আমরা এই ব্র্যান্ডের বাইকটা কিনলে আমরা সবকিছু ভালো পাবো।
আস্থা আছে না? কিন্তু বন্ধুরা সত্যি বলতে 4 লক্ষ টাকা এই বাইকটা কখনোই ডিমান্ড করে না। এই বাইকটা যখন মার্কেটে 3 লক্ষ 2,98,000 টাকা ছিল, তখনও আমি এটাকে ভ্যালু ফর মানি মনে করতাম, কারণ লাইসেন্স কমপ্লিট করে 3,20,000-এর মধ্যে কমপ্লিট হয়ে যেত আমার যে এটা হয়েছে। কিন্তু বর্তমানে শুধু বাইকটা আপনাকে 3,20,000 টাকা দিয়ে কিনতে হবে, আবার লাইসেন্স কমপ্লিট করে অলমোস্ট 3.5 লক্ষ টাকা পড়ে যাবে। এটা কখনোই ভ্যালু ফর মানি হয় না। তো এর থেকে আমি আপনাদের বলবো, যাদের 4 লক্ষ টাকা বাজেট আছে বা 3.5 লক্ষ টাকা বাজেট আছে, আমি তাদেরকে সব সময় প্রেফার করব, ভাই আপনার ইউজ বাইকের দিকে যান। 4 লক্ষ টাকায় সুপার ফ্রেশ কন্ডিশনের বা ভার্সন 3 ইন্দো পেয়ে যাবেন, ইন্ডিয়ান পেয়ে যাবেন। আপনারা 4 লক্ষ টাকায় একদম অলমোস্ট ব্র্যান্ড নিউ এর কাছাকাছি সুজুকি জিএসএক্সআর পেয়ে যাবেন। 4 লক্ষ টাকায় আপনারা সিবিআর পর্যন্ত পেয়ে যাবেন। তাহলে কেন 4 লক্ষ টাকা, এত টাকা দিয়ে আপনার একটা এয়ার কুলড ইঞ্জিনের বাইক কিনবেন বলেন তো? আর ওইগুলো কিনলে সুজুকি জিএসএক্সআর অথবা ইয়ামাহা R15 ভার্সন 3 অথবা আপনি হন্ডা সিভিআর, এই বাইকগুলো কিনলে আপনি কিন্তু ফিচারও বেশি পাচ্ছেন, সবকিছুই বেশি পাচ্ছেন। তাহলে আপনি কেন 4 লক্ষ টাকা দিয়ে একটি এয়ার কুলড ইঞ্জিনের বাইক কিনবেন? ভাই সত্যি কথা বলতে বাইকের সবকিছুই ভালো আছে, কিন্তু এই যে বাইকটা এয়ার কুলড ইঞ্জিন, এটা মেনে নেওয়া যায় না। 4 লক্ষ টাকায় টু ভলভের একটা এয়ার কুলড ইঞ্জিনের বাইক আপনি কেন কিনবেন বলেন? এখন আপনার মনে আবার প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে আপনি কেন কিনছেন? ভাই সত্যি বলতে আমি আমার ভালো লাগা থেকে কিনছি, আমি আমার সুবিধাগুলো হিসাব করে কিনছি। আসলে আপনি যখন বাইক কিনতে যাবেন, তখন আপনার সুবিধাগুলোও দেখতে হবে যে আপনি আসলে আপনার বাইক থেকে কি চান। এই বাইকের সুবিধাগুলো কি আমি আপনাকে বলি। আমি যখন বাইক কিনি, তখন আমার প্রথম টার্গেট ছিল বাইকটির লুকস। আর সুজুকি জিক্সার এসএফ, এই নিউ এডিশনের নিউ শেপের এই বাইকটার লুকস কেমন সেটা আপনারা সবাই জানেন, এটা নিয়ে কথা বলার কিছু নাই, এক কথায় অনবদ্য সবাই পছন্দ করে। আবার দ্বিতীয়ত আমার মাথায় ছিল, আমি যেহেতু আপনারা জানেন আমি ঢাকাতে থাকি, গাজীপুর থেকে আমাকে কুষ্টি আসা যাওয়া করতে হয়, মাসে অন্তত 2-3 বার আমি আসি। যেহেতু বাইক নিয়ে আসা যাওয়া করি, তো আমার কমফোর্টের একটা বিষয় ছিল। তো আমার কিন্তু প্রথমে হওয়ার দরকার ছিল একটা গুড লুকস, অ্যান্ড অবশ্যই সেটা ফুল ফেড বাইক হইতে হবে। আমার কন্ডিশন ছিল এইটা যে ওটা অবশ্যই ফুল ফেড বাইক হইতে হবে, আমি একটা ফুল ফেড বাইক চাই। তো লুকস অ্যান্ড ফুল ফেড, সেই থেকে এসএফটা চুজ করা। তারপরে যদি বলতে হয় কমফোর্টের কথাটা, এই বাইকটার যে হ্যান্ডেল পজিশন, এই যে আপনারা দেখছেন, আমি খুবই সামান্য লিন হইতে হয়, খুবই সামান্য, মানে খুবই সামান্য লিন হইতে হয়। আর হ্যান্ডেলটা খুবই একটি কমফোর্ট পজিশনে আছে, খুবই কমফোর্ট পজিশনে আছে, অনেক বেশি কমফোর্ট পজিশনে আছে হ্যান্ডেলটা। তো মূলত কমফোর্টের জায়গা থেকেও আমার এই বাইকটা চুজ করা, যেহেতু আমি লংয়ে 200-300 কিলোমিটার লং জার্নি করব, আমাকে দীর্ঘ সময় বাইকটা চালাইতে হবে, সেই দিক থেকে চিন্তা করে কমফোর্ট, হ্যান্ডেলের সিটিং পজিশনের কমফোর্টটা চিন্তা করে আমার এই বাইকটা চুজ করা। আর পরের কথা যদি বলতে হয়, তারপরে ভাই আমার প্রয়োজন ছিল একটা পিলিয়ন সিট, কারণ আমি ম্যারিড, আমার ওয়াইফ আছে, আর আমি যখনই কোথাও যাব অবশ্যই তার কথাটাও আমার মাথায় রাখতে হবে। তো সত্যি বলতে আমার ওয়াইফের কথা চিন্তা করে আমার একটা পিলিয়ন সিট ভালো দরকার ছিল। কিন্তু বাংলাদেশে যত ফুল ফ্ল্যাট বাইক আছে, ফুল ফ্ল্যাট মানেই কিন্তু বাংলাদেশে আপনি দেখেন R15 ভার্সন 3, সুজুকি জিএসএক্সআর আর হন্ডা সিভিআর, এই তিনটা মনে করেন ভালো ব্র্যান্ডের মধ্যে আছে মানে। আর বাইরে যেতে গেলে আমাকে চাইনিজের দিকে যাইতে হইতো, লাইক জিপিএক্স, ট্যারো, লিফান, কেপিআর। কিন্তু আমি আসলে চাইছিলাম একটু ভালো ব্র্যান্ডের বাইক কিনতে, সেদিক থেকে চিন্তা করে এই সুজুকি জিক্সার এসএফ কে চয়েস করা। ফুল ফ্ল্যাট বাইকের মধ্যে সুজুকি জিক্সার এসএফ এর পিলিয়ন সিটটা মোটামুটি আরামদায়ক, যদিও সেই লেভেলের না, তবে ফুল ফ্ল্যাটের যতগুলো বাংলাদেশের বাইক চলে তার মধ্যে এসএফ এর পিলিয়ন সিটটা মোটামুটি আরামদায়ক, সেদিক থেকে আমার এসএফটা চুজ করা। তো মূলত এইগুলাই ছিল আমার মানে কন্ডিশন, যে আমার বাইকটাতে এগুলো থাকতে হবে। আর এইগুলো সত্যি বলতে আমি শুধুমাত্র এই বাইকটাতেই পাইছি, সুজুকি জিক্সার এসএফ এ। কিন্তু আপনি যে বাইকটা কিনলে চালাইতে পারবেন না, লং ট্যুর করতে পারবেন না, বিষয়টা এমন না। কোম্পানিটা বানাইছে স্পোর্টস ট্যুরার হিসেবে,
ঠিক আছে, কমিউটার স্পোর্টস ট্যুরার হিসেবে, যেটা আপনি ট্যুর করতে পারবেন, স্পোর্টে একটা ফিউজও পাবেন, আবার কমফোর্টও পাবেন। তো আপনিও পারবেন, কিন্তু মানে তখন কিন্তু প্রাইসটাও কম ছিল, আমি যখন নিয়েছি তখনও প্রাইসটা কম ছিল, কিন্তু এখন কিন্তু প্রাইসটা আসলে ভ্যালু ফর মানি না, প্রাইসটা অনেক বেড়ে গেছে, এখন এটা কখনোই ভ্যালু ফর মানি হয় না এই প্রাইস এই বাইকটা। তবে বাইক কিন্তু খারাপ না, সুজুকি জিক্সার এসে বাইকটা যথেষ্ট ভালো, সব কিছু আছে এই বাইকটার মধ্যে, কোনো কিছুরই কমতি নাই। কাজের মধ্যে ওই যে এয়ার কুলড ইঞ্জিন, ওভারহিট হয়, ওভারহিট ইস্যুটা আছে, আপনি একটা যখন 100-200 কিলোমিটার চালাবেন ইঞ্জিনটা ভালোই হিট হয়, জ্যামে পড়লে অনেক বেশি হিট হয়, পাওয়ারটা লস করে, হাইওয়েতে ভালোই পাওয়ার লস করে ইঞ্জিন ওভারহিট হইলে। তো এই দিকগুলো বিবেচনা করে আমি বলছি যে এই বাজেটে আপনারা এর থেকে ভালো অপশন পাবেন। তো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ডিসিশন মেক করতে অনেক হেল্প করবে যে সুজুকি জিক্সার এসে বাইকটি এই বাজেটে কেনা ঠিক হবে কি হবে না। তো আজকের মতো কথা না বাড়িয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর ইনশাল্লাহ সবসময় এবি ব্লগসের সাথেই থাকবেন। খোদা হাফেজ।